আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয় সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সুস্থ থাকাটাই আমাদের কাম্য। তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজকের পাঠ চতুর্থ অধ্যায় গুণ 44-45 পৃষ্ঠা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় পাঠের শিরোনাম ইতিমধ্যে দেখতে পেয়েছ। চতুর্থ অধ্যায় গুণ 44-45 পৃষ্ঠা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের গণিতে প্রাথমিক 4টি নিয়ম আছে। সেটা হলো কি আমরা জানি। গণিতের প্রাথমিক 4টি নিয়ম হলো যোগ, বিয়োগ, গুণ এবং কি ভাগ, তাই না বন্ধুরা? তাহলে কি যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। আমরা ইতিমধ্যে যোগ বিয়োগ সম্পর্কে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করেছি। আজকে আমরা শিখব গুণ সম্পর্কে। আজকে আমরা শিখব গুণ সম্পর্কে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা একটু খেয়াল করো। আজকে আমরা শিখব গুণ সম্পর্কে। মনে করো তোমাদের শ্রেণীতে 4 জন বন্ধু আছে। তোমাদের শ্রেণীতে 4 জন বন্ধু আছে। প্রত্যেক বন্ধুর নিকট 2টি করে টমেটো আছে। প্রথম বন্ধুর কাছে আছে কিন্তু কতটি? 2টি টমেটো। দ্বিতীয় বন্ধুর আছে 2টি টমেটো। তৃতীয় বন্ধুর আছে 2টি টমেটো। চতুর্থ বন্ধুর আছে কতটি টমেটো? 2টি টমেটো, তাই না? তাহলে বন্ধুর সংখ্যা কত? 4। আর প্রত্যেক বন্ধুর কতটি করে টমেটো আছে? 2টি করে, তাই না? তাহলে এটা যদি আমরা এভাবে গাণিতিক সমস্যাটা লিখি তাহলে কেমন হয় দেখো। যে প্রথম বন্ধুর নিকট আছে 2টি টমেটো। এটা ধরো প্রথম বন্ধু, মনে করো 2টি টমেটো। যোগ, এটা হলো দ্বিতীয় বন্ধু, তার নিকট আছে 2টি টমেটো। ঠিক আছে, এটা হলো তৃতীয় বন্ধু, তার নিকট কতটি টমেটো আছে? 2টি টমেটো আছে। যোগ, এটা হলো তার চতুর্থ বন্ধু, তার নিকট চতুর্থ বন্ধু, তার নিকট কয়টি টমেটো আছে? 2টি টমেটো আছে। তাহলে অর্থাৎ এটা একটা কি হলো? গাণিতিক বাক্য, তাই না? যে 4 জন বন্ধু ছিল, প্রতিজন বন্ধুর নিকট 2টি করে টমেটো ছিল। তাহলে তাদের মোট কতগুলো টমেটো ছিল, তাই না বন্ধুরা? তাহলে এটা যদি আমরা কি করছি, তাহলে প্রথম বন্ধুর 2টি, দ্বিতীয় বন্ধুর 2টি, তৃতীয় বন্ধুর 2টি, চতুর্থ বন্ধুর 2টি, মোট কয়টি হয়েছে এটা আমরা এখন বের করতে পারবো। তাহলে দেখি কত হয়। 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর 2 কত? 8। তাহলে কত হলো? 8 হলো, তাই না? এটা অর্থাৎ এই গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা কি বিষয়টা কি করলাম? সমাধান করলাম। কিন্তু আবার যদি আমরা এটা খেয়াল করি, ভালো করে খেয়াল করো, অর্থাৎ প্রতিটি টেবিলে প্রতিটি বন্ধুর কতটি করে টমেটো ছিল?
2টি করে, তাই না? আর বন্ধুর সংখ্যা কত ছিল? 1 2 3 4, তাই না? প্রতিটি বন্ধুর টমেটো ছিল কতটি করে? 2টি করে। আর বন্ধুর সংখ্যা ছিল কত? 4। তাহলে আমরা দ্বিতীয় শ্রেণীতে তো 4-এর ঘরে নামাতে শিখেছি, তাই না বন্ধুরা? তাহলে কত হবে? তাহলে 4 দুগুণে কত? 8। খেয়াল করো, আমরা কিন্তু কি পেলাম, মানে দুইভাবেই কিন্তু আমরা গাণিতিক প্রক্রিয়ার গাণিতিক বাক্য, এটা একটা গাণিতিক বাক্য, আবার এটা একটা কি গাণিতিক বাক্য। তাহলে আমরা দুভাবেই কিন্তু কি ফলটা পেলাম, তাই না? এটা হলো একটু বড় পদ্ধতি, তাই না? আর এটা হলো কি একটা ছোট পদ্ধতি। তাহলে খেয়াল করো যে আমরা কি বলতে পারি এখান থেকে। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা কি বলতে পারি বলো? গুণ হলো যুগের সংক্ষিপ্ত রূপ। গুণ হলো কি? যুগের সংক্ষিপ্ত রূপ। এটা তোমরা অবশ্যই খাতায় লিখে নাও। গুণ হলো যুগের সংক্ষিপ্ত রূপ। গুণ হলো যুগের সংক্ষিপ্ত, গুণ হলো যুগের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা জানলাম যে আসলে গুণটা হলো কি? গুণটা হলো যুগের সংক্ষিপ্ত রূপ, তাই না? আশা করি তোমরা ইতিমধ্যে অবশ্যই গাণিতিক বাক্যটি লিখতে পারছো এবং সেই সাথে অর্থাৎ এই ইম্পর্ট্যান্ট কথাটাও লিখতে পারছো। গুণ তোমরা লিখে রাখো খাতায়, গুণ হলো যুগের সংক্ষিপ্ত রূপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা খেয়াল করো, 2 গুণ 4 সমান আমরা কত ফল পাইছি? 8 পাইছি। 4 দুগুণে 8। তাহলে আমরা কি বলবো? এই দুই সংখ্যাকে আমরা কি বলবো গুণের ক্ষেত্রে? এটা হলো আমাদের কি? গুণ্য। এটা হলো গুণ্য। আর এটা হলো কি? এটা হলো গুণক। গুণক। আর এই 8টা হলো কি আমাদের কি? গুণফল। এই 8টা হলো আমাদের কি? গুণফল, তাই না? খেয়াল করো, এই 2টা হলো গুণ্য, 4টা হলো কি? 4টাকে আমরা কি বলবো? গুণক। আর 8কে কি বলবো আমরা? গুণফল। অর্থাৎ গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে কি পাওয়া যায়? গুণফল পাওয়া যায়, তাই না বন্ধুরা? তো এখন তোমরা খেয়াল করো আর একটা জিনিস দেখো, আমি এই যে 4 আছে এখানে, এই 4টা যদি গুণ্যের ঘরে নিয়ে আসি 4, আর যে 2 আছে গুণ্য, সেটাকে যদি গুণক হিসাবে, সেটাকে যদি আমি কি করি? গুণক হিসাবে ব্যবহার করি, তাহলে কি হবে? 4 দুগুণে কত হবে আমার? 8। তাহলে কি হলো? যে 4টা কি হলো? গুণ্য হিসাবে চলে আসলো। এখানে কি হিসাবে চলে আসলো? গুণ্য হিসেবে। আর কি আসলো? এই দুইটা কি হিসাবে চলে আসলো? গুণক হিসাবে। গুণক হিসাবে। তারপরে কি কিন্তু ফল কি হলো আমার? 8 হলো। তাহলে খেয়াল করো যে 2 গুণ 4 সমান কত হয়েছে আমার? 8। আবার 4 গুণ 2, তাহলে আমার কত হয়েছে? আবার 8, তাই না? তাহলে কি আমার ফলের কি কোনো পরিবর্তন হয়েছে? তাহলে এখানেও 8 হয়েছে ফল, আমার এখানেও কত হয়েছে? 8 হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি যে গুণ্য ও গুণকের স্থান বিনিময় কি থাকে? গুণফল একই থাকে। এই বিষয়টা তোমরা অবশ্যই লিখে নিবা। তোমরা লিখে নাও, গুণ্য ও গুণকের স্থান বিনিময় গুণফল একই থাকে। গুণ্য ও গুণকের স্থান বিনিময় গুণফল একই থাকে। তাহলে গুণ্য ও গুণকের স্থান বিনিময়ে
গুণ্য ও গুণকের স্থান বিনিময়ে গুণফল একই থাকে। অর্থাৎ গুণফলের কোনো পরিবর্তন হয় না। তোমরা খেয়াল করো যে গুণ্য ও গুণকের স্থান বিনিময়ে গুণফল কি থাকে, একই থাকে, সেটা আমরা দেখেছি, তাই না? এই দুইটা গাণিতিক বাক্যের মধ্যে কি সম্পর্ক করে আমরা দেখেছি। আসলেও কিন্তু ফল আমাদের কি হয়েছে, এখানেও 8 হয়েছে, এখানেও কি হয়েছে, ফল আমাদের কি হয়েছে, 8 হয়েছে, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা এখন খেয়াল করব এই যে আমি লিখলাম আসলে গুণ্য, গুণক, গুণফল, তাই না বন্ধুরা? তাহলে গুণ্য কি, গুণফল কি, গুণক কি, এগুলো আমাদের জানা অবশ্যই দরকার আছে না গুণাঙ্ক যদি আমরা করতে যাই, তাই না? তাহলে আমরা এটা এখন দেখব যে আমাদের কি বলে, গুণ্য কাকে বলে, তাই না? গুণ্য জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা এখন জানবো। তোমরা খেয়াল করো ব্ল্যাকবোর্ডের দিকে। গাণিতিক বাক্যটি ছিল কত, 2 গুণ 4 সমান সমান কত ছিল, 8 ছিল। তাহলে এটা তখন এটা থেকে আমরা জানছিলাম এখানে তো এটা হলো কি, গুণ্য গুণ গুণক সমান সমান কি, গুণফল। আমরা এটা গুণফল, অর্থাৎ গুণ্যকে 4 দিয়ে 2 হলো গুণ্য, গুণক হলো 4, 8 হলো কি গুণফল। অর্থাৎ গুণ্যকে গুণক দ্বারা গুণ করার পরে আমরা কি গুণফলে 8 পেয়েছিলাম। তাহলে এখন আমরা দেখব আসলে গুণ্য কি। তোমরা লিখে নাও আসলে গুণ্যটা কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের খাতায় এই বিষয়টি অবশ্যই লিখে নেবে, কারণ এটা হয়তো তোমাদের আমি বলার পর না মনে থাকতে পারে। তোমরা যদি অবশ্যই তোমাদের নিজ নিজ খাতায় লিখে রাখো, নোট খাতায়, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের এই বিষয়টা কি পরবর্তীতে মনে থাকবে, তাই না বন্ধুরা? আচ্ছা, আমরা খেয়াল করি এখন দেখি তাহলে গুণ্যটা কি। খেয়াল করো, যে সংখ্যাকে কি করা হয়, গুণ করা হয়, যে সংখ্যাকে গুণ করা হয় তা, যে সংখ্যাকে গুণ করা হয় তা কি, গুণ্য। খেয়াল করো, যে সংখ্যাকে গুণ করা হয় তা গুণ্য। এখানে কোন সংখ্যাটিকে গুণ করা হয়েছে, নিশ্চয় কত, 2 সংখ্যাটিকে কি করা হয়েছে, গুণ করা হয়েছে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে এই জন্য এখানে 2টা হলো কি আমাদের গুণ্য। ক্লিয়ার? এখন আমরা দেখব গুণক। গুণকটা কি আসলে? তাহলে যে সংখ্যা দিয়ে গুণ্যকে গুণ করা হয় তাকে কি বলে, গুণক বলে। অথবা এভাবেও আমরা বলতে পারি যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলে। সংক্ষেপে লিখতে পারো, যে সংখ্যা দিয়ে গুণ করা হয়, যে সংখ্যা দিয়ে গুণ্যকে গুণ করা হয় তা গুণক। যে সংখ্যা দিয়ে গুণ্যকে গুণ করা হয় তা হলো কি, গুণক। কোন সংখ্যা দিয়ে আমরা 2কে গুণ করছি, কোন সংখ্যা দিয়ে, নিশ্চয় এই 4 দিয়ে আমরা কি 2কে কি করেছি, এই 4 দিয়ে 2কে গুণ করেছি। এই জন্য 4 সংখ্যাটা কি, 4 সংখ্যাটা হলো আমার কি এখানে কি, গুণক। এবার আসি গুণফল। অর্থাৎ গুণফলটা কি, তাই না? এটা সম্পর্কে আমরা জানবো এখন। দেখি আসলে গুণফলটা কি। এখানে আমাদের গুণফল কত হয়েছে শিক্ষার্থী বন্ধুরা, বলো তো গুণফল কত, নিশ্চয় 8, তাই না? এর আগে আমরা গুণ করে পেয়েছি 4 দুগুণে কত, 8, এই জন্য 8 হলো আমাদের কি, গুণফল। তাহলে আমরা খেয়াল করি গুণ্য, অর্থাৎ এই 8টা আমাদের কিভাবে গুণফলটা হয়, তাই না? গুণফল আমাদের 8 কিভাবে হলো এটা আমরা খেয়াল করবো, এটা আবার সংজ্ঞার আকারে লিখব। তাহলে গুণ্যকে তোমরা খাতায় লিখে নাও, তোমাদের নোট খাতায় সবাই এই বিষয়গুলো লিখে নিবে,
কারণ পরবর্তীতে যখন আমরা অঙ্ক করব বা সামনে যখন এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত কি জরুরি হিসাবে তোমাদের কাজে লাগবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে গুণকে গুণক দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তা কি গুণফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, অর্থাৎ কত পাইছি আমি 2 দ্বারা 4কে গুণ করার পর কত 8 পাইছি। এটা হলো আমার গুণ্য, এটা হলো গুণক। তাহলে গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তা হলো গুণফল। অর্থাৎ 2 হলো গুণ্য, 4 হলো গুণক। এটা দিয়ে গুণক দিয়ে 4 গুণক দিয়ে গুণ্য 2কে গুণ করছি, তারপর ফল আমার কি 8 হয়েছে। এটা আমি সংখ্যা আকারে লিখেছি। গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তা কি গুণফল। নিশ্চয় তোমরা ইতিমধ্যে তোমাদের নোট খাতায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিষয়গুলো কি করেছো, লিখে নিয়েছো, তাই না? এখন আমরা আসি, আসলে আমরা তো গুণফল কিভাবে বের করতে হয় সেই সূত্রটা জানলাম। এখন জানবো গুণ্য কিভাবে বের করতে হয়, গুণক কিভাবে বের করতে হয় সেই সম্পর্কে আমরা কি এই সূত্র থেকে আমরা কি করব, জানার চেষ্টা করব, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমার মনে হয় তোমাদের সকলেরই কি এই জিনিসগুলা লেখা হয়ে গেছে। এই জিনিসগুলা অবশ্যই তোমরা তোমাদের নোট খাতায় লিখবা, কেমন? যদি তোমরা না লিখে থাকো তাহলে অতি তাড়াতাড়ি এখন কি লিখে নাও। আমার মনে হয় ইতিমধ্যে তোমরা তোমাদের লেখা শেষ করে ফেলেছ। তো এখন আমরা দেখব আসলে কিভাবে আমরা তো এখানে আমরা কি পেলাম, গুণ্যকে গুণক দ্বারা গুণ করার পর আমরা গুণফল পেলাম। এখন যদি আমরা গুণক বের করতে চাই তাহলে কিভাবে আমরা গুণক পেতে পারি, আবার কিভাবে আমরা গুণ্য পেতে পারি, তাহলে আমাদের কি অবশ্যই কি কিছু সূত্র আছে, তাই না? সেইগুলা কি আমাদের অবশ্যই কি শিখতে হবে, তা না হলে তো আমরা কি করতে পারবো, গাণিতিক বাক্যগুলো আমরা সমাধান করতে পারবো না, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে তোমরা ভালো করে খেয়াল করো, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি এটা মুছে ফেলি। তাহলে খেয়াল করো তোমরা এটা, অর্থাৎ এই সূত্র থেকে আমি যদি আসি, এটা থেকে যদি আমি আসি তাহলে দেখো আমার এখানে কি বের করা আছে, আমার আছে হলো কি গুণফল বের করা আছে। এখন যদি আমাকে বলে যে তুমি গুণ্যর সূত্র মানে গুণ্যটা কিভাবে বের করবে, তাহলে কোন সূত্রের মাধ্যমে আমরা গুণ্য বের করতে পারি তোমরা খেয়াল করো। তাহলে আমরা কি করব, গুণ্যটা যদি আমি বের করতে যাই তাহলে কি করব খেয়াল করো, গুণফল ভাগ গুণক সমান হবে কি গুণ্য, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? অর্থাৎ একটু খেয়াল করো যে গুণফল আমার হলো 8, তাই না? আর গুণক কত, ভাগ হলো গুণক কত, গুণক হলো আমার 4। তুমি দেখো গুণফল 8কে 4 দিয়ে ভাগ দাও, এই যে যেমন কি গুণফল হলো কত আমার 8 আর গুণক হলো কত 4, অর্থাৎ 4 দিয়ে যদি তুমি 8কে ভাগ দাও তাহলে অবশ্যই কি পেয়ে যাবা, এই 2 পেয়ে যাবা। সেই জন্য এভাবে আমরা কি করব, গুণ্য বের করব। তাহলে এবার আমি আসি, যদি আমাকে যদি বলে যে গুণক বের করতে হবে তাহলে আমরা কিভাবে বের করব, তাহলে আমরা যদি গুণক বের করতে চাই তাহলে কোন সূত্রে আমাদের যেটা হবে, গুণফল ভাগ গুণ্য, গুণফল ভাগ গুণ্য সমান হবে কি গুণক। তাহলে কি এই 3টি সূত্র প্রয়োগ করে আমরা সহজে কি করতে পারি,
তিনটি সূত্র প্রয়োগ করে আমরা সহজেই গুণফল, গুণ্য, গুণক বের করতে পারি। অর্থাৎ কিভাবে আমাদের সূত্রগুলো কাজে লাগে, আমি যদি সাপোজ মনে করি, খেয়াল করো যে অর্থাৎ এই গাণিতিক বাক্যটা থেকে যদি আমি গুণ্য বের করতে চাই, এই গাণিতিক বাক্যটা থেকে আমি যদি গুণ্য বের করতে চাই তাহলে কি হবে দেখো, খেয়াল করো তোমরা, আমি কি বের করব, গুণ্য। গুণ্য কত আমার এখানে, গুণ্য হলো কত, 2, 2 হলো কি গুণ্য। খেয়াল করো গুণফল কত, আমার গুণফল হলো 8, গুণফল কত 8 ভাগ গুণক কত আমার, গুণক হলো কত 4, গুণক হলো 4, তাহলে কত হলো, অর্থাৎ 4 দিয়ে আমি 8কে যদি ভাগ দেই তাহলে 4 দুগুণে 8। খেয়াল করছো, তাহলে কি এই দুইটা হলো আমার কি, এই দুইটা হলো আমার কি আসলো, দুইটা কি আসলো, গুণ্য হিসাবে বের হয়ে আসলো, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে কিভাবে আমি গুণ্য বের করলাম, অর্থাৎ এই প্রক্রিয়ায় তুমি যদি আবার গুণফলকে গুণ্য দিয়ে ভাগ করো তাহলে কিন্তু কি বের হয়ে আসবে, গুণক কি বের হয়ে আসবে, তাই না? আশা করি তোমরা এই সূত্রগুলো অবশ্যই তোমাদের নোট খাতায় নিয়ে লিখে নিয়েছো এবং পরবর্তীতে কি এইগুলা তোমাদের অবশ্যই কি কাজে লাগবে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে গুণ সম্পর্কে আমরা অনেক ধারণাই নিলাম, তাই না? ইতিমধ্যে হয়তো তোমরা অনেক কিছু আমার নিকট থেকে জানতে পেরেছ। তাহলে আসলে গুণ অঙ্ক করতে আমাদের কি লাগে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? অবশ্যই কি লাগে, আমাদের কি নামতা লাগে, তাই না? আমাদের কি নামতা ছাড়া আমরা গুণ অঙ্ক কখনো কি করতে পারবো না। তোমরা যখন ইতিপূর্বে দ্বিতীয় শ্রেণীতে পড়েছ তখন তোমরা কিন্তু 1 থেকে কি 1 থেকে 20, 1 থেকে 10-এর ঘরের নামাতা পর্যন্ত কি শিখেছ? 1 থেকে 10-এর ঘরের নামতা কিন্তু তোমরা অলরেডি কি শিখে এসেছো, তাই না? অবশ্যই শিখেছো, এবং যারা না শিখেছো তারা কিন্তু অবশ্যই এগুলা কি ভালো করে শিখতে হবে, কারণ আমরা যদি আমরা নামতা না জানি তাহলে আমরা গুণ অঙ্ক করতে পারবো না। সেই জন্য দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি খেয়াল করি দেখি তো আমাদের 9-এর ঘরের নামাতাটা একটু খেয়াল করি, সকলেই মনে করতে পারি কিনা, তাই না? মনে আছে কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কারো 9-এর ঘরের নামাতা? তাহলে আমরা একটু দেখি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যেটা তোমরা দ্বিতীয় শ্রেণীতে 9-এর ঘরের নামাতা শিখেছ সেটা আমরা একটু কি এখন দেখব। তাহলে খেয়াল করো তোমরা, তাহলে আমরা দেখি আরেকবার। 9 একে কত হয় 9, 2 9 কত হয় 18, 3 9 27, মিলতেছে, তাই না? এটা আমরা আগের ক্লাসে শিখেছি না এইভাবে। 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72, 9 9 81, 9 10 90। তাহলে এটা আমরা কি, এটা আমরা দ্বিতীয় শ্রেণীতে শিখেছি, এটা তোমাদের অবশ্যই কি মনে পড়েছে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তো তোমরা অবশ্যই এই নামতাগুলা কি আবার দেখবে এবং বাসায় চর্চা করবে, তাহলে তোমাদের কি গুণ অঙ্কগুলা করতে কি অবশ্যই কি সহজ হবে, তাই না? তো আমরা খেয়াল করি, এটা যদি আমরা এখন অফ করে দেই, দেখি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কারো খেয়াল আছে কি না, খেয়াল করো তো। তাহলে 9 গুণ 5 বলো তো কত হবে, মনে আছে নাকি কারো? বলতে পারো কেউ? 5 9 কত মনে পড়ছে? হ্যাঁ, ঠিক আছে, তোমরা অনেক সুন্দর উত্তর দিতে পারো, তোমরা অনেক ভালো করবে, তাই না? তাহলে ঠিক বলেছ। তাহলে কত হয়েছে? 5 9 45, থ্যাংক ইউ। 5 9 কত হয় 45, ওকে। তাহলে তোমাদের অনেক ভালো মন আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের আরেকটি, আমি তোমাদের বাড়ির কাজ হিসাবে যে আমাদের পাঠ্য বই খেয়াল করো যে 45 পৃষ্ঠায় কি আছে, আমরা 13 ঘরের নামাতা কি করি, তৈরি করি, ঠিক আছে? সেই জন্য তোমরা বাসায় বসে
কি করবে পাঠ্য বই থেকে 13 ঘরের নামতা এটা কি করবে শিখবে এবং বারবার চর্চা করবে। তাহলে তোমরা কিন্তু কি অবশ্যই পরবর্তীতে গুণ অঙ্কগুলো ভালো করে করতে পারবে। তাহলে আমাদের বাড়ির কাজ হলো কি, বাড়ির কাজ বাড়ির কাজ 13 এর ঘরের নামতা পৃষ্ঠা হলো 45। ঠিক আছে, তোমরা যদি তোমাদের পাঠ্য বইটি খুলে দেখো তাহলে দেখবা তোমাদের প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণীর পাঠ্য বইয়ে 45 পৃষ্ঠায় অবশ্যই কি 13 ঘরের নামতাটা এখানে দেওয়া আছে। এটা তোমরা বাসায় শিখবে, বারবার চর্চা করবে। ঠিক আছে, আর তো এই বলেই আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। তোমরা সুস্থ থাকবে, তোমরা সুন্দর থাকবে এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না। তোমাদের সুস্থতায় আমাদের কাম্য। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আজকের মতো এখানে ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ।